नमस्कार बंधुरा आज के तुम्हारे संगे चिकेनेर रेसिपि शेयर करब। आज के चिकेनटा आमी शीतेर किछु सब्जी दिए बानाबो। तार मध्य देखो नियेछि आलू, गाजर नियेछि, बिन्स नियेछि और कैप्सिकाम नियेछि। सब किन्तु एकटू साइजे बड़ो करे केटेछि और आलूटा किन्तु दुटो टुकरो करे नियेछि। और देखो चिकेनटा भालो करे धुए रेखे दियेछि। एबारे चलो এই সবজিগুলো দিয়েই আজকে চিকেনটা বানাবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা খুব ভালো মতন গরম, ততক্ষণে চলো একটা মশলার পেস্ট বানাবো। নিয়েছি আদা, রসুন আর শুকনো লঙ্কা, একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। ততক্ষণে দেখো তেলটাও গরম হয়ে গেছে। এবার তেলের ওপরে দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ, দিয়ে এই সবজিগুলোকে সবই একসঙ্গে দিয়ে দিলাম। সবজিগুলোকে একটু ভালো করে আগে ভেজে নেব, তবে খুব বেশি ভাজবো না, হালকাই একটু ভাজবো, কারণ সবজিগুলো কিন্তু মাংসর সঙ্গে পরবর্তীতে আমি কষাবো। তো এখন যদি খুব বেশি ভাজা হয়ে যায় তখন কিন্তু সবজিগুলো মানে একদমই নরম হয়ে যাবে, তার জন্য। তো দেখো সবজিগুলো হালকা করে ভেজে তুলে রাখলাম। তারপরে আরও একটু তেল দিয়ে কড়াই দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। তারপরে দেখো পরিমাণ মতন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তো এবার পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। এইবারে পেঁয়াজ কুচিটাকে বেশ ভালো করে ভেজে নেব। আর এই পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম কিন্তু সামান্য একটু চিনি, যাতে মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। তো দেখো পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইবারে যে আদা, কাঁচা শুকনো লঙ্কা আর রসুনের পেস্টটা করেছিলাম সেইটা দিয়ে দিলাম। কিছু কমন গুঁড়ো মশলা দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দুটো মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে। মশলাটা প্রথমেই কিন্তু খুব ভালো মতন কষিয়ে নিলে মাংসটাও খেতে ভালো লাগবে। তো দেখো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে, আর মশলার থেকে দেখো তেল রিলিজ করা কিন্তু শুরু করে দিয়েছে, আর টমেটোটাও নরম হয়ে এসছে মোটামুটি। আবারও এটা আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তো দেখো 5 মিনিট পর টমেটোগুলো একেবারেই নরম হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি, আর কষাতে কষাতে দেখো মশলার কালারও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ধুয়ে রাখা মাংসগুলো। তো মাংসগুলো দিয়ে মাংসগুলোর সঙ্গেও মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব 10 মিনিট, গ্যাসের ফ্লেমটা হাইতে করে। তারপর পুরো রান্নাটাই কিন্তু আমি লো ফ্লেমে করব, আর এই রান্নায় কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না। তো দেখো ভালো করে মিশিয়ে নিলাম, আর প্রথমে কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে ভুলে গেছিলাম বলে পরে ব্যবহার করেছি। তো দেখো রেড চিলি পাউডারটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। প্রায় 10 মিনিট একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিলাম। তো দেখো 3-4 মিনিট পর মাংস থেকে কিন্তু জল রিলিজ করা শুরু করে দিয়েছে। একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি, না হলে তলায় লেগে যেতে পারে। তো দেখো ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা আবারও ঢাকা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। তো ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটা আমি আবারও ঢাকা দিয়ে দেবো, আর পুরো রান্নাটাই কিন্তু লো টু মিডিয়ামে গ্যাসের ফ্লেম লোতে রাখবো, আর রান্নাতে কিন্তু কোনো রকম আলাদা করে জল ব্যবহার করব না। তো দেখো অনেকটাই জল বেরিয়েছে, দেখতে পাচ্ছ, কোনো জল কিন্তু আলাদাভাবে দিইনি, মাংসর থেকেই যা জল বেরিয়েছে। এইবারে আমি এর মধ্যে ওই যে ভেজে রেখেছিলাম সবজিগুলো, সেইগুলোকে অ্যাড করে দেব। তো দেখো ভালো করে মিশিয়ে নিলাম। এবার ভেজে রাখা সব সবজিগুলো অ্যাড করব। তাতে কি হবে, সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আলুটাও একটু সেদ্ধ হয়ে যাবে। তো সেই জন্য সবজিগুলোর সঙ্গেই কিন্তু মাংসটাকে আরও বেশ 10-15 মিনিট আমি কষিয়ে নেব। তো দেখো সবজিগুলো দিয়ে ভালো করে মাংসটাকে মিশিয়ে নিলাম, নিয়ে আমি এটা আবারও ঢাকা দিয়ে দেব। তো দেখো কত জল বেরিয়েছে দেখতে পাচ্ছ, আর মাংস থেকে কিন্তু একদম তেলও ছেড়ে দিয়েছে। রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। এখানে দেখো গাজর আর বিনস আমার একদম সেদ্ধ হয়ে গেছে। ক্যাপসিকাম তো সেদ্ধ হয়েই যাবে, ক্যাপসিকাম সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তো দেখে নেব গাজর আর বিনসটা সেদ্ধ হয়েছে নাকি। তো দেখো এই যে বিনস ও সেদ্ধ হয়ে গেছে, আর গাজরও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, তবে আলুগুলো কিন্তু সেভাবে সেদ্ধ হয়নি। সেই জন্য এটা আমি আবারও ঢাকা দিয়ে দেবো 5-7 মিনিটের জন্য, আর আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতেই করে রাখবো।
তো দেখো 5-7 মিনিট পর আমি দেখে নেব আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুও দেখো এই সময় আমার একদম সেদ্ধ হয়ে গেছে আর একদম সুন্দরভাবে রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব, দেখো আলুও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। তো ভালো করে মিশিয়ে নিলাম আর এইবার সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিলাম 1 চামচ মতন ঘি। আমার এই শীতের সবজি দিয়ে চিকেনটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। ঘি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 5 থেকে 7 মিনিট। তো দেখো ঘি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এইবার এটা আমি ঢাকা দিয়ে দেব। তারপর গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই কিন্তু এই চিকেনটা খেতে বেশ ভালো লাগে। তো ঢাকা দিয়ে দিলাম। এইবারে 5 থেকে 7 মিনিট পর দেখো আমার শীতের সবজি দিয়ে চিকেনের ফাইনাল লুক। তো রেডি হয়ে গেল শীতের সবজি দিয়ে চিকেন কষা। তাহলে আমার আজকের এই চিকেনের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন রেসিপির সাথে আমি আবারও হাজির হব। তাহলে আজকের মতন টাটা। আর এইভাবেই আমার পাশে থাকার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। টাটা।